সরকারের এক্স ফ্যাক্টর চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। আর এবার কেন্দ্রে মন্ত্রিসভা নিয়েও শুরু হয়েছে জল্পনা। শরিকদের জন্য কোন কোন মন্ত্রক ছাড়তে হবে বিজেপিকে? স্পিকারের চেয়ারে কে? নয়া সরকারের রূপরেখা কি? লোকসভা স্পিকার পদের দাবিদার চন্দ্রবাবু নাইডুর টিডিপি। মন্ত্রিসভায় দলের কমপক্ষে 4 জনকে দেখতে চান চন্দ্রবাবু। পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে 5 জনকে রাখার দাবি নীতিশ কুমারেরও। এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। চন্দ্রবাবু এবং নীতিশকে সন্তুষ্ট করেই এগোতে হবে বিজেপিকে। আমরা শুরুতেই একবার দেখে নেব চন্দ্রবাবু নাইডু অর্থাৎ টিডিপির তাদের কি কি দাবি রয়েছে। চন্দ্রবাবু নাইডুর কি কি দাবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। জল সম্পদ ও গ্রামোন্নয়ন মন্ত্রক চায়। এছাড়াও তালিকায় আরও অনেক কিছু রয়েছে। জল সম্পদ এবং গ্রামোন্নয়ন বক্তব্য, তার সঙ্গে সঙ্গে তালিকায় বিশেষ আর্থিক প্যাকেজের দাবি এমনটাও করা হয়েছে। এবং নীতিশ কুমারের দাবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ আর্থিক প্যাকেজের দাবি নীতিশ কুমারেরও রয়েছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের একাধিক দাবি রয়েছে। চন্দ্রবাবু নাইডুর দাবি রয়েছে জল সম্পদ এবং গ্রামোন্নয়ন মন্ত্রক তিনি চান, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এরই পাশাপাশি তালিকায় সড়ক পরিবহন মন্ত্রকও রয়েছে। চন্দ্রবাবু নাইডুর এই দাবিগুলো রয়েছে। এর পাশাপাশি বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রয়েছে চন্দ্রবাবু নাইডু। এরই পাশাপাশি আপনাদের নীতিশ কুমারের দাবি তুলে ধরবো। রেল, গ্রামোন্নয়ন, জল সম্পদ মন্ত্রক নীতিশ কুমার তিনি দাবি করছেন এইগুলি। এরই পাশাপাশি তার আরও দাবি রয়েছে বিশেষ আর্থিক প্যাকেজ। চন্দ্রবাবু নাইডুর মতোই একই দাবি নীতিশ কুমারেরও রয়েছে। বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করছেন তারা। এরই পাশাপাশি ন্যূনতম অভিন্ন কর্মসূচি আনার দাবি। একাধিক দাবি রয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের। চিরাগ পাসওয়ান তার দাবি একটি পূর্ণ এবং একটি রাষ্ট্রমন্ত্রীর পদ। এনডিএ জোটের শরিকরা একটার পর একটা দাবি তারা রাখছেন। জিতেন রাম মাঝি তিনি দাবি করেছেন একটি পূর্ণ মন্ত্রীর পদ। এরকম একাধিক দাবি। একনাথ শিন্ডে তার শিবসেনার দাবি একজন পূর্ণ এবং একজন রাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ একাধিক দাবি করছেন শরিকরা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রাজীবের কাছে। রাজীব, একাধিক দাবি এনডিএ জোট শরিকরা করছে এবং এই সমস্ত দাবিকে খুব সুকৌশলে মেনে বা মানিয়ে চলতে হবে বিজেপিকে, এমনটাই জানা যাচ্ছে। না হলে সরকার গঠন করা যাবে না। এরকম একাধিক দাবি, একাধিক চ্যালেঞ্জ। কি ভাবছে বিজেপি? দেখো, বিজেপির পক্ষে এখন একই অবস্থা, যে শ্যামরাখি না কুলরাখি অবস্থা। তার কারণ যে দাবি জানাচ্ছেন চন্দ্রবাবু নাইডু, প্রায় একই রকম দাবি জানাচ্ছেন নীতিশ কুমার। দুজনেরই দাবি লোকসভার স্পিকারের আসনটি তাদের চাই। এছাড়াও মন্ত্রক চাই, যে মন্ত্রকে গ্রামোন্নয়ন মন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই উন্নয়নশীল ভারতে গ্রামোন্নয়নের ক্ষেত্রে গ্রামোন্নয়ন মন্ত্রকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মন্ত্রকের দাবি জানিয়ে বসে আছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এছাড়াও চন্দ্রবাবু নাইডুর যে কৃষি মন্ত্রক চাইছেন তাও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক। আর পাশাপাশি যে সড়ক পরিবহন মন্ত্রকটি চাইছেন, যে সড়ক পরিবহন মন্ত্রকে নীতিন গাডকারি দীর্ঘদিন ধরে সামলেছেন এবং তিনি জনপ্রিয় মন্ত্রী, সেই মন্ত্রকটি বিজেপি নিজের কাছে রাখতে চায়। এখন সেই মন্ত্রকটির দাবি জানাচ্ছেন চন্দ্রবাবু নাইডু। এক্ষেত্রে বিজেপির অবস্থা মোটেই একেবারে খুব সহজ নয় সরকার গঠনের ক্ষেত্রে। পাশাপাশি যেমনটা তুমি বললে, চিরাগ পাসওয়ান তিনি চাইছেন একজন পূর্ণমন্ত্রী, একজন রাষ্ট্রমন্ত্রী। জিতেন রাম মাঝি তিনি চাইছেন পূর্ণমন্ত্রী। আবার একনাথ শিন্ডে তিনি চাইছেন একজন পূর্ণমন্ত্রী, একজন রাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে মন্ত্রিত্বের দাবিদার এতজন, সেক্ষেত্রে বিজেপির পক্ষে সমস্যা। এবং সেই কারণেই আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন অমিত শাহ, বিএল সন্তোষ, জেপি নাড্ডা এবং রাজনাথ সিং। সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের করা যায় কিনা, বা এই শরিক দলগুলিকে বুঝিয়ে রাজি করানো যায় কিনা, বা যিনি 4টি মন্ত্রক চাইছেন তাকে আপাতত 2টি দিয়ে শান্ত করা যায় কিনা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা চলছে এবং সেই আলোচনা এগোবে। এবং এরই মধ্যে যে খবর আসছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের আগে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের তোড়জোড় সব নিয়ে কিন্তু বিজেপির মধ্যে এখন একেবারে বলা যেতে পারে আলোড়ন চলছে। তার কারণ বিজেপির যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেহেতু শরিক দলের কাঁধে ভর দিয়ে তাদেরকে সরকার গঠন করতে হবে। সেই শরিক দলগুলি এখন কিন্তু সুযোগ বুঝে দাবি জানাতে শুরু করেছে এবং সেই দাবির
কথা মাথায় রেখে আজকে বিজেপির যে শীর্ষ নেতারা বসেছিলেন তারা ঠিক করেছেন 4টি মন্ত্রক যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকার পরিচালনার ক্ষেত্রে, সেই 4টি মন্ত্রক তাদের কাছেই রাখবেন, যার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, যার মধ্যে রয়েছে অর্থ, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, এবং এই ধরনের মন্ত্রকগুলিকে তারা কোনো মতেই কিন্তু শরিকদের হাতে দিতে চাইছে না। এক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছে যে বিজেপিকে আগামী 5 বছর কিন্তু এরকম চাপের মধ্যেই থাকতে হবে, তার কারণ যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যেহেতু যে শরিক দলগুলি এখানে তাদের সমর্থন করছে, একেবারে রাজীব, এরকম একাধিক বিষয় এই মুহূর্তে বিজেপিকে মাথায় রাখতে হচ্ছে। একদিকে নিজেদের যে পুরনো মন্ত্রীরা তাদের, এবং তারই পাশাপাশি শরিকদের একাধিক দাবি, সেই সবটাই মাথায় রেখে এগোতে হচ্ছে বিজেপিকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রসঙ্গে চিরাগ পাসওয়ান তিনি কি বলছেন আমরা শুনবো। कोई मांग नहीं है और मांग हो भी नहीं सकती है, क्योंकि हम लोग का लक्ष्य ही प्रधानमंत्री जी को प्रधानमंत्री बनाना था। उसके लिए हर एक घटक दल ने अपनी एक ईमानदार भूमिका निभाने का काम किया। ये विशेषाधिकार पूर्णतः मेरे प्रधानमंत्री जी के पास ही है कि वो अपने मंत्रिमंडल में किसको जगह देते हैं, नहीं देते हैं। ऐसे में किसी घटक दल की कोई मांग नहीं है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।